বলো, তুমি ওষুধ নিয়েছো, আমি তোমার চতুর্থের দিন ওষুধ দিয়ে বাড়ি গেছিলাম, তাই তো? তারপর নবমীর দিন একবার বকুনি খেয়েছো? খেয়েছো, আচ্ছা। কেমন ছিলে, কেমন আছো, পরিষ্কার করে বলো। এখন তো ভালো আছি, মানে তখন তো প্রচুর বাড়াবাড়ি ছিল। ওইরকম বললে হবে না, ডিটেলে বলতে হবে কি হয়েছিল। ও আচ্ছা, পাইলস হয়েছিল, পাইলসের পর রক্ত পড়ছিল, তো জিনিসটা খুব ব্যথা ছিল। তো তখন ওষুধ নিলাম, তারপর প্রথম 4-5 দিন নর্মাল যেরকম ছিল সেরকম, তারপর ধীরে 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 রিকভারি হতে থাকে। আর ওই দশমীর দিক করে বলতে গেলে প্রায় 70% আমার ঠিক হয়ে গেছে, যা মনে হচ্ছে এখনও পর্যন্ত। তারপর যাই না, বাট এখনও পর্যন্ত একটু একটু মানে হালকা মাঝে মাঝে ব্যথা হয় বাথরুমের পর, না হলে অন্য কোনো অসুবিধা নেই। এই তো আজকে প্রায় 1 মাস পর বাইরে বেরোলাম। বাইক চালিয়ে এলে, এতদিন তো বাবা নিতে আসতো ওষুধ। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম বাইরে, আজ ফার্স্ট টাইম বেরোলে। আচ্ছা, আর একটা কি বলার ছিল, হ্যাঁ, তখন যখন প্রথম যোগাযোগ করেছিলে তখন কবার পায়খানা যাচ্ছিলে? সেদিন 7 বার 8 বার। কি অবস্থা, চানাচুর খাচ্ছ? খাচ্ছ না? সবজি? সবজি তো প্রতিদিনই এখন। সত্যি কথা তো? পিপে সিদ্ধ আর সবজির ঝোল। সত্যি তো? আর লাস্ট রাতের বেলায় হচ্ছে মাকে ফোন করবো। ডাল মাই তো দেয়। আর এখন লাস্ট 2-1 দিন ধরে 1 চামচ করে যা তরকারি হয় ঘরে সেটা খাচ্ছি। রাত্রে কটায় ডিনার হচ্ছে? রাতে ডিনার 10টা 10:30টা। 9টা করতে হবে ওটা। এটা তো খুব চাপ। 9টায় না, ওটা যদি তুমি করো না তাহলে তোমারই ভালো। তোমার জিনিসটাকে ডাইজেস্ট হতে টাইম দিতে হবে বাবা। আমি তো সেরকম দেরিতে ঘুমাই। কটায় ঘুমো দেরিতে? ঘুমাতে কাজটা শেষ করে এমনি সকালের 1টা। খুব খারাপ, ওতে আরো বেশি চাপ হচ্ছে। 12টা 1টার আগে তো অফিসের কিছু কাজ থেকে সেগুলো রাতে শেষ করে তারপর ঘুমাই। কেন করে ভোরবেলা উঠে করা যায় না? না, ওঠা যায় না। ভোরবেলায় যতক্ষণ হলো। রস কাটার ব্যাপারটা বলো। ও হ্যাঁ, আর একটা রস কাটছিল, মানে ভিতর থেকে রস বেরাচ্ছিল, তো সেটা হচ্ছে এখনো বেড়ায়, তবে আগের মতন কন্টিনিউ বেড়ায় না, মাঝে মাঝে। আগে কন্টিনিউ না, ঠিক ওটা গ্যাস বেরানোর সময় হতো বেড়াতো, তো এখন আর ওইটা বেড়াচ্ছে না, বাট এখন কিন্তু মাঝে মাঝে হালকা হালকা একটা বেড়ায়, হালকা হালকা করে। আর জ্বালা করাটা? জ্বালা তো হচ্ছে বাথরুম করার পর প্রায়ই করে, মানে 3 বার গেলে 1 বার করবে এরকম। আর আগে যখন 7 বার যাচ্ছিল তখন কেমন জ্বালা করতো? তখন জ্বালা না, তখন ব্যথাই করতো, মেনলি ব্যথা করতো। জ্বালাটাও তখন তো বুঝতেও পারতাম না, তখন রক্ত বেরাতো, যেহেতু হতো তখন একটা ইচি ইচি ভাব থাকতোই। খুবই বাজে অবস্থা ছিল। গুড মর্নিং। ওকে, সন্ধ্যেবেলা পেশেন্টের মুখে মোটামুটি একটা হালকা ডিটেল তোমরা শুনলে। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে অনেক দিন ধরে পাইলসের সমস্যা ছিল, তারপর ওই ইররেগুলার মেডিসিন, তারপর যখনই একটু সমস্যা হচ্ছে তখনই একটু ওটু খেয়ে নিচ্ছি দিদি, এইটা 4-5 মাস করেছে। তারপর হঠাৎ একদিন খুব কষ্ট বেড়েছে, পুজোর আগেটাতেই জাস্ট, দিদি আমার খুব কষ্ট হচ্ছে, এই সেই, তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, কিছু ভয়েস মেসেজ আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইসব করে ব্যাপার স্যাপার আবার বাড়লো, ঠিক আছে। তখন আমি কি করব, তখন খুব কষ্ট, দিদি উঠতে পারছি না, নিচে ওষুধগুলোও আনতে আসতে পারছিল না, ওর বাবা নিয়ে যাচ্ছিল। তার সাথে আমার কাছে মানে আমার কাছে এত বকুনেই খেয়েছে, শুধু শুধু তো আর বকি না, কারণেই বকুনি খেয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া বলো, ইরেগুলার মেডিসিন বলো, অনেক বকুনি টকুনি খেয়ে এখন এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আগের একটা ভয়েস রেকর্ডিং আমি অ্যাড করে দিচ্ছি, শোনো। দিদি বলছি, আর একটা ছোট টাইপের মনে ছিল ভিতরে, একবার সেই তিল বা বলো না, মানে তিলের থেকেও সরু, একটা সরু ছোট টাইপের একটা ছিল, সেইটা আবার আজকে দেখছি ফুলে উঠছে। আর কি ব্যথা আগের থেকে একটু বেড়েছে, দিয়ে হচ্ছে ব্যথা করছে প্রচুর। তো ও জানতো যে ওর পাইলস আছে, ঠিক আছে, এটাও জানতো, কিন্তু ওকে আর এটা আমরা বলিনি যে তোমার ফিশার হয়ে গেছে, তুমি আর পাইলসে আটকে নেই। তারপর একবার বললাম, বেশ কিছুদিন পর আমি একবার জানিয়েও ছিলাম যে না, আর পাইলস নেই, তোমার ওটা ফিশার হয়ে গেছে। এই আর কি, একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে একসাথে, তখন কি হয়েছিল বলতো, একসাথে ডায়রিয়া, ডিসেন্ট্রি, তার সাথে পাইলস, ফিশার, একসাথে যখন 4টে হয়ে যায় না, তখন প্রপারলি ডায়েটও দেওয়া যায় না, মানে একটা খাবার খেতে বললে আর একটা জিনিস বেড়ে যাবে, মানে দিস ইজ, আমি জানি না, মানে স্যার তো তখন বলেই দিয়েছিলেন যে এইবার শেষবারের মতো ওষুধ দিচ্ছি, এইবার যদি আবার পালায়, তুই বারবার বলে দিবি, যদি আবার পালায় ওই একটুখানি যেই মানে একটু যেই কমলো, না দিদি আমি ভালো হয়ে গেছি, এই যদি আবার করে তাহলে সোজা মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্ট ছাড়া আর ওর কোনো পথ নেই। পুজোর সময় যদি খুব বাড়াবাড়ি হয়, আবার অনিয়ম করে,
বলবি ভর্তি হয়ে যেতে। তো কি আর বলি, এইসব বকুনি টুকুনি খেয়ে দেখলাম আজকে নিজে ওষুধ আনতে এলো, দাঁড়িয়ে মুখ চোখটাও একটু ঠিকঠাক লাগছে। আগে যখন ইরেগুলার মেডিসিন হতো তার আগে নিতে আসতো, তখন প্রায় 1 বছর আগের ঘটনা, ঠিক আছে। তো আজকে মুখ চোখটাও ভাল লাগলো তোমাদের আশীর্বাদে। এইরকম একজন মানুষকে, যাকে বলে দেওয়া হয়েছিল যে তুমি গিয়ে সোজা সার্জারি ডিপার্টমেন্টে কি যাবে, ভর্তি হয়ে যাবে সোজা অ্যাডমিশন, সেই মানুষটা সুস্থ আছে, অফিস করছে আবার। তখন আমি বলেছি 1 সপ্তাহ ছুটি নেবে, এখন বাইরে বেরোনো যাবে না। দিদি লিখে দাও, তাহলে বলো আমি কি করে ইয়ে করবো, আমি কি করে ছুটি নেবো, আমি ছুটি পাবো না, আমি কি করে 3 দিন ঘরে থাকবো, এইসব হচ্ছিল তখন। যাই হোক, এখন সে নিজে এসছে, এটা খুবই ঠিকঠাক ব্যাপার একটা। আমারও ভালো লাগলো, সামনে থেকে দেখলাম ছেলেটাকে, আমার থেকে ছোট, কিন্তু এত মানে ওই এত বকুনি খেয়েছে আমার কাছে। আমি তো বলছিলাম এত বকুনি খেয়েছে, ওর মা বাবার কাছেও মনে হয় এত বকুনি খায়নি। কি মানে তোমাদের যেমন আমি এতবার বারণ করি ইলরেগুলার মেডিসিন করবেন না, যখন খাচ্ছেন তখন খেয়ে শেষ করবেন। ওর যা সিচুয়েশন ছিল, ও আগের বছরে যখন মাঝ রাস্তায় খেয়ে চলে গেল, স্যার তো বলছেন যে ও যদি আর 2-3 মাস খেত তাহলে ও পুরো ব্যাপারটাও নির্মূল হয়ে যেত, কিন্তু তা তো হবে না। এখন বলছে না দিদি তুমি যা বলবে আমি তাই শুনবো। আনছি হ্যাঁ, ওটাই বাকি আছে। ঠিক আছে, আমার এখন সামনে পরীক্ষা, তাই তোমরা প্রপার সেট আপ দেখছো না, মানে দেখছো আমার এখন খুব ঝুলঝাড় একটা অবস্থায় আমায় তোমরা দেখতে পাচ্ছ। কি আর করা যাবে, মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলো। হ্যাঁ, পেশেন্টের সাথে কথা বলা, ওষুধ পাঠানো, রিভিউ নেওয়া, যখন যা যার দরকার হচ্ছে সবই হচ্ছে, কিন্তু খুব একটা হিউজলি সেটাকে রেকর্ড করা হচ্ছে না, ঠিক আছে, এই আর কি। তো আমার জন্য তোমরা প্রে করো, ঠিক আছে, আমার সামনে পরীক্ষা। বাই, সুস্থ থাকো, ভালো থাকো।